আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। সুস্থ কর্মক্ষম হয়ে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটিকে এই দেশে দেওয়া যাচ্ছে না। বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো আবেদনই ফলপ্রসূ হয়নি। আসসালামু আলাইকুম। মার্কিন প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার তারা কিছুদিন আগে একটি জরিপ ফলাফল প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী। শুধু জনপ্রিয়ই নন, জনপ্রিয়র মাত্রাটা এমন পর্যায়ে যা জানলে আসলেই বিস্ময়কর বিষয়। সেটি হচ্ছে ভারতের ৮০% মানুষ নরেন্দ্র মোদীকে পছন্দ করেন নেতা হিসেবে। তো খুব স্বাভাবিকভাবে এই যে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্য দিয়ে আবারও টানা তৃতীয় দফার মতন নরেন্দ্র মোদীরই বিজয়ের সম্ভাবনা বা বিজয় হওয়ার কথা। সেই নরেন্দ্র মোদী কেন উন্মাদনার পরিচয় দিচ্ছেন, সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াচ্ছেন গোটা ভারতে, এবং তিনি এই নির্বাচনের শুরু থেকেই ধর্মীয় সুরসুরি দেওয়ার যেমন চেষ্টা করছেন, সেটি সহ আরও নানান বিষয়ে আচরণবিধি লঙ্ঘন করে এলেও ভারতের নির্বাচন কমিশন পুরোপুরি এ বিষয়ে মুখে কুলু পেরে রয়েছে। এবং বলা হয় যে বাংলাদেশের নির্বাচন কমিশনের মতোই বর্তমানে ভারতের যে নির্বাচন কমিশন তা একেবারে নরেন্দ্র মোদীর আজ্ঞাবাহক তল্পিবাহক। যাই হোক, সবচেয়ে বড় যে ভয়ঙ্কর বিষয়টি সেটি হচ্ছে যে এতদিন তিনি মুসলিমদেরকে ইশারায় আকারে ইঙ্গিতে আক্রমণ করে আসছিলেন, মুসলিমদেরকে কেন্দ্র করে কংগ্রেসের দিকে অভিযোগের তীরগুলো ছুড়ছিলেন, কিন্তু এবার অর্থাৎ গত মঙ্গলবারই তিনি আর আকার ইঙ্গিতে নয়, কোনো রাগ ঢাক রেখে নয়, সরাসরি মুসলমানদেরকে আক্রমণ করলেন। এবং তিনি বললেন যে যদি তফসিলি জাতি, জনজাতি, দলিত, ওবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে কংগ্রেস মুসলিমদের দিতে চায়, তাহলে তিনি কিছুতেই সহ্য করবেন না। তার বক্তব্যটি ঠিক এরকম যে যতদিন আমি বেঁচে আছি দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না। কংগ্রেস এবং তাদের সহযোগী রয়েছে, তারা কান খুলে এই কথাটা শুনে নাও। অর্থাৎ কংগ্রেস সহ আর যারা কংগ্রেসের মিত্ররা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন, ভালো করে শুনে নাও। এই যে মুসলমানদেরকে সরাসরি আক্রমণ করলেন, এবং তিনি এর আগে বলেছেন যে কর্ণাটকে রাতারাতি সমস্ত মুসলিমকে ওবিসি ঘোষণা করে ২৭% সংরক্ষণ করে দিয়েছে মুসলমানদের পক্ষে কংগ্রেস। ভারতে বা হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতপাতের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আমরা জানি, এবং এই যে তফসিলি জাতি, জনজাতি, দলিত, এগুলো সবই হয়তো সংখ্যালঘু গোষ্ঠী বা নিম্নবর্ণের হিন্দু জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তার মধ্যে তো সেখানকার সংখ্যালঘু মুসলিমরাও। এবং কংগ্রেস যেটি করেছে, কর্ণাটকের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মুসলিমদের কিছু সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু সেটিকে মোদী কীভাবে ভাগ করে দেখাচ্ছে যে মুসলমানরা আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, এরা বিশেষ জনগোষ্ঠী, বিশেষ সুবিধাভোগী। এই যখন ঘটছে তখন আমরা কি ধরে নেব? কেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছেন তিনি? এবং অনেকে বলছেন যে এটি তার প্রধান অস্ত্র তো বটেই, কিন্তু এইভাবে উন্মাদ তিনি কেন হয়েছেন? এর আগে তিনি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন যে যাদের সন্তান বেশি অথবা ভারতে অনুপ্রবেশকারী তাদের উদ্দেশ্যে সেই তাদেরকে এই করতে দেওয়া হবে না, সেই করতে দেওয়া হবে না, নানান ধরনের কথা বললেন আকারে ইঙ্গিতে। কিন্তু তিনি আর তর সইতে পারছেন না, তার যন্ত্রণা উঠে গেছে। কেন যন্ত্রণা উঠে গেছে? এবং তিনি এবার ঘোষণা দিয়েছিলেন যে তাদের যে ৩০৩টি সিট ভারতের লোকসভার যে ৪৭০টি আসন, তার মধ্যে ৩০৩টি বিজেপি এবং তার মিত্রদের দখলে, এবং এবার তাদের টার্গেট ৪০০-র বেশি আসন। সেভাবে তারা নেমেছে ৪০০-র বেশি আসন, এবং এটি করে ফেলতে পারলে তারা যা ইচ্ছা তা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে
করতে পারবে কিনা, করতে যে পারবে না এবং বর্তমানে যে 303টি সিট তাও ধরে রাখতে পারবে কিনা সেটি নিয়েই সন্দেহ প্রকাশ ভারতের বুদ্ধিজীবী মহল থেকে প্রকাশ করা হচ্ছে। কারণ কি? কারণ তিনি ভারতবর্ষের যে টানা, ভারতবর্ষ বলছে ভারতের, সমগ্র ভারতের যে টানা প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর রয়েছেন, তার মধ্যে যাই কিছু করার না কেন তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তেমন কিছু করেননি। বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তবে তার অলিগার্ক হিসেবে যারা প্রতিষ্ঠিত, যেমন তার মধ্যে একজন আদানি, তারপরে আম্বানি, এদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন এবং কর্পোরেট স্বার্থ যেভাবে দেখেছেন সেটি যেমন অন্যতম তার অস্ত্র, আরেকটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িকতা। এবং এই সাম্প্রদায়িকতার জায়গাটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সরাসরি মুসলমানদের নাম উচ্চারণ করে তিনি কথা বলছেন। এবং আমরা দেখেছি তার যে অস্ত্রগুলো, 1 নম্বরে রাম মন্দির পুরোপুরি নির্মাণের আগেই সেটি উদ্বোধন করে ফেলা হলো, তারপরে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করা হলো, মুসলমানদের বিরুদ্ধে হিন্দু জনগোষ্ঠীকে উস্কে দিয়ে বা তাদের সফট কর্নারটি তার ভোট ব্যাংকে নেওয়ার জন্য, এবং হিন্দুদের মঙ্গলসূত্র, নারীদের মঙ্গলসূত্র ইত্যাদি ইত্যাদি আরও নানান বিষয়ে তিনি মন্তব্য করেছেন। এর মধ্য দিয়েই যেটি ভারতের বুদ্ধিজীবীরা বলছেন, যেমন যদি বলা যায় যে হিন্দুত্ববাদী রাজনীতি গবেষক এবং লেখক স্নেগেন্ধু ভট্টাচার্য বলছেন, সামাজিক ন্যায়ের প্রশ্নটাই যাতে না থাকে তার চেষ্টা করছে বিজেপি। অর্থাৎ সামাজিক বিচার, সামাজিক ন্যায় নিষ্ঠা, সামাজিক যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এসবের কিছুই আর আলোচনা রাখতে চাইছেন না। এ কারণেই তিনি শুধু একটা ইস্যু নিয়ে পড়ে আছেন, সাম্প্রদায়িকতার ইস্যুটাই মনে হচ্ছে তার কাছে বড়, এবং এটিকেই তিনি মোক্ষম অস্ত্র শুরু থেকে যেমন ব্যবহার করে আসছেন, এখন সেটি চরমভাবে দাগাতে যাচ্ছেন। এবং তার মতো আরও অনেকে বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক ইস্যুকেই সামনে এনে ভোটে জিততে মরিয়া। আর 7 দফার যে নির্বাচন গত 29শে এপ্রিল থেকে শুরু হয়েছে, আগামী 4 জুন পর্যন্ত চলবে, এর মধ্যে যে 2 দফার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এটুকু বোঝা গেছে বিজেপির যে আশা ছিল, বিজেপি যে স্বপ্ন দেখছিল, যে পরিমাণ মানুষ তাদেরকে ভোট দেবে, সেখানে ধস নেমেছে। তাদের সেই আশায়, তাদের সেই পরিকল্পনায়, তাদের সেই অঙ্কে যথেষ্ট গরমিল দেখা দিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কংগ্রেস যথেষ্ট পরিমাণ এগিয়ে রয়েছে। সেই জায়গা থেকে এখন বাকি যে 5 দফার নির্বাচন রয়েছে, এই যে 2 দফায় পিছিয়ে পড়ল তাদের হিসাবের তুলনায়, সেটি কাভার করার জন্য এখন তুমুলভাবে মুসলমানদের দিকে তীর ছুটছেন। এই সাম্প্রদায়িকতার বিষ বপন করে বা ছড়িয়ে দিয়ে তিনি আসলে কতটা তার নিজের গদি ঠিক রাখতে পারবেন সেটি অবশ্যই প্রশ্ন সাপেক্ষ বিষয়। এবং এটুকু নিশ্চিত করে বলা যায়, তিনি 303 থেকে যে 400 আসনের বা 400-র বেশি আসনের স্বপ্ন দেখছিলেন, প্রত্যাশা করছিলেন, মানুষকে গল্প শোনাচ্ছিলেন, সেটিতে চির ধরেছে নিশ্চিতভাবে। নইলে এইভাবে উন্মাদ হয়ে তিনি ধর্মকে ব্যবহার করে পুরো ভারতের জনগোষ্ঠীকে ধর্মীয় ইস্যুতে যেভাবে ভাগ করে ফেলেছেন, বিভক্ত করে ফেলেছেন, তাতে অনেকটা নিশ্চিত করে বলা যায় নরেন্দ্র মোদী হয়তোবা এই নির্বাচনে হারতে যাচ্ছেন। যদি সেটি হয়, অবাক হওয়ার কিছু থাকবে না, আমি নিশ্চয়ই সেই কথা বলছি না, অবশ্যই চমকপ্রদ বিষয় হবে সেটি। ভালো থাকুন সবাই।